ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম সৌদি আরবে। যারা প্রবাসী আছেন, সৌদিতে এখন বর্তমানে অবস্থান করছেন, যারা ভালো কাজ পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, বা ইকামার মেয়াদ চলে গেছে, কি করবেন চিন্তা ভাবনা করতেছেন, মূলত আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। তো ভিডিওর ইনফরমেশন শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বর্তমানে সৌদিতে অবস্থান করছেন বা সৌদিতে যাচ্ছেন, কোনো এজেন্সি থেকে ভিসা করেছেন, এবং ভিসাটা যদি আপনাদের লেবার পোস্টের হয়ে থাকে, ধরেন লোড আনলোড বা ইনডোর ক্লিনার বা অন্য কোনো পেশার হয়ে থাকে, তো যারা সৌদিতে বর্তমানে আছেন, যেই সমস্ত এজেন্সির মারফতে বা যে সমস্ত এজেন্টদের মারফতে আপনারা সৌদি আরবে গমন করেছেন, হয়তোবা আপনাদেরকে বলেছে যে না এত টাকা বেতন হবে, ইকামা এভাবে দিবে, কিন্তু এই সমস্ত কথা এবং কাজের আপনারা মিল খুঁজে পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে আপনাদের ইকামা দেওয়ার কোনো সিস্টেম হচ্ছে না, বা আপনাদেরকে যে স্যালারিটা বলেছে সেই স্যালারি অনুযায়ী আপনারা পাচ্ছেন না। তো আপনারা যারা বাংলাদেশ থেকে গিয়েছেন, মূলত অনেকগুলো টাকা ধার কর্জ করে, বিভিন্নভাবে মা বাবার গয়না বিক্রি করে, গরু বাছুর বিক্রি করে, সুদে টাকা নিয়েই কিন্তু আপনারা সৌদি গমন করেছেন, যাতে আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের যে পরিবার আছে, পরিবারটা একটু ভালো থাকার জন্য আপনারা এত কষ্টগুলো করছেন। কিন্তু আপনারা ওইখানে গিয়ে এখন ভালো কাজ করতে পারছেন না, খুব হেজিটেশনে আছেন বা ডিপ্রেশনে আছেন। আর কোনো টেনশন নাই আপনাদের জন্য জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সর্বক্ষণ আপনাদের পাশে থাকবে এবং আছে। তো মূলত হচ্ছে কি, যারা এই ধরনের পেশায় আছেন, লোড আনলোড পেশায় নিয়ে গিয়েছেন, বা ক্লিনারের ভিসা নিয়ে গিয়েছেন, বা অন্য ক্যাটাগরির স্কিল ওয়ার্কার হিসেবে গিয়েছেন, কিন্তু কাজ পাচ্ছেন না, বেতনও ঠিকমতো পাচ্ছেন না, তাদের জন্য আজকের একটি সুখবর আমি দিতে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে, আসন্ন পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরিতেই কিন্তু প্রচুর কর্মীর প্রয়োজন হচ্ছে। কারণ যারা আসলে হজ করতে যাচ্ছে, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজের জন্য মক্কাতে অবস্থান করছে বা সৌদিতে অবস্থান করবে। তো এখন এত লোকজনকে আসলে কাজ করার জন্য, তাদের ফেসিলিটি দেওয়ার জন্য, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করার জন্য কিন্তু প্রত্যেকটি সেক্টরের জন্য কর্মীর প্রয়োজন হচ্ছে। তো আপনারা যারা এরকম অবৈধ হয়ে আছেন সৌদিতে, বা বেতন পাচ্ছেন না, ইকামা পাচ্ছেন না, তারা যদি চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনাদেরকে আমরা ভালো কিছু কাজ আপনাদেরকে দিতে পারবো। কি কি কাজ আমরা আপনাদেরকে দিতে পারবো? যারা জেনারেল ওয়ার্কারের কাজ নিয়ে সৌদি আরব গিয়েছেন কিন্তু কাজ পাচ্ছেন না, তাদের জন্য আমাদের কাছে অপশন কয়েকটাই আছে। সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আবাসিক হোটেলের ক্লিনার বা রুম বয়, তারপর হচ্ছে গিয়ে সুপার মার্কেটের ইনডোর ক্লিনার, তারপর সেলসম্যান, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের ক্লিনার বা সেলসম্যান, বিভিন্ন ধরনের অফিস আদালতের ক্লিনার বা অফিস বয়, যেটাকে আমরা বাংলাতে পিয়ন বলতে পারি, অফিস বয়, এই ধরনের ক্যাটাগরি, অথবা আপনার মেট্রো স্টেশনের ইনডোর ক্লিনার। মোট কথা হচ্ছে গিয়ে, যারা জেনারেল ওয়ার্কারে কনস্ট্রাকশন লেভেল বাদে আমার কাছ থেকে যাবেন, তাদের কাজ আমি মূলত বাহিরে দিই না, আউটডোরে দিই না, সবসময় ইনডোরে থাকে। তো এখন আপনাদের মধ্যে যারা প্রবাসে আছেন, অবৈধ আছেন, এখন আপনাদের কাছে কিন্তু আসলে কোনো অপশন নাই। কেন অপশন নেই? কারণ আপনারা যদি এখন পুলিশের কাছে ধরা পড়েন, সেই ক্ষেত্রে আপনাদেরকে যে পাঠাই দিবে, এই পাঠাই দেওয়ার কারণে আপনারা কখনোই আর সৌদি আরবে ওমরা করার জন্য যেতে পারবেন না। ধরেন সৌদিতে তো দুই ধরনের ক্যাটাগরি করে, একটা হচ্ছে গিয়ে খুরুজ, আরেকটা হচ্ছে গিয়ে খুরুজ নিয়াই। খুরুজ হচ্ছে গিয়ে আপনাকে যদি খুরুজ দিয়ে পাঠায়, সেক্ষেত্রে আপনি আগামী 5 বছর পর্যন্ত সৌদি আরবে ওমরা করার জন্য হোক আর যে কোনো কাজেই হোক সৌদিতে গমন করতে পারবেন না। যদি আপনাদেরকে খুরুজ নিয়াই দিয়ে থাকে, তাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেন যাবেন, দেখা যাচ্ছে যে আপনারা বাংলাদেশে আসার পর পরবর্তীতে যে প্লেনটা আছে, সেই প্লেনেই করে আপনারা সৌদি আরবে আবার যেতে পারছেন। এটাকেই মূলত আপনার খুরুজ নিয়াই বলে। তো আপনাদের কাছে যেহেতু কোনো অপশন নাই, অবৈধ হয়ে আছেন, তাদের জন্য আমার কাছে কোনো চয়েস দিতে পারবেন না। আপনাদের যেহেতু কোনো কাজের স্কিল নাই,
সেক্ষেত্রে আমি ইনডোর ক্লিনার কাজ দিতে পারবো। আপনার সুপার মার্কেট, তারপর হচ্ছে কি আপনার রেস্টুরেন্ট, কফি শপ, অফিস আদালত, মেট্রো স্টেশন এবং আবাসিক হোটেল, এই সমস্ত ক্যাটাগরিতে বর্তমানে প্রচুর লোক নিবে। তো যারা আসলে সৌদি আরবে এই ধরনের কাজে, জেনারেল ওয়ার্কারের কাজে যেতে চান, জেনারেল ওয়ার্কার বলতে আপনাদের কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, মানে নন স্কিল ওয়ার্কার, তাদের জন্য আমার কাছে এই ক্যাটাগরির কাজগুলো আছে। এখন এই ক্যাটাগরিতে আপনাদের কাজ হবে ইনডোর ক্লিনারের কাজ, ক্লিনিং এর কাজ। এখানে আপনাদের স্যালারিটা কত হবে? এই ক্ষেত্রে আপনাদের স্যালারি হবে 1400 রিয়াল থেকে শুরু হবে। আমি যে বেতন আপনাদেরকে বলে দিব এটার চাইতে হয়তো বা 50 রিয়াল বেশি পাবেন, কিন্তু কম হবে না। এবং ইকামার যে ব্যাপারটা, ইকামা যখন আপনি একটি কোম্পানিতে ঢুকবেন, বর্তমানে আপনি বাংলাদেশ থেকে যে কোম্পানির মারফতে আপনারা সৌদি গমন করেছেন, দেখা গেছে যেন সেই কোম্পানিতে কিন্তু আপনাদের কাজ করার কথা ছিল। যেহেতু আপনারা এখন কাফেলা হয়ে যাবেন, সেক্ষেত্রে যে কোম্পানিতে আমি আপনাকে কাজে ঢুকাই দিব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেন আপনাদের 1 মাস যখন কাজ করবেন, 1 থেকে 1.5 মাস পর আপনাকে ইকামা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। এবং ইকামার মেয়াদ যখন চলে যাবে, এর আগেই কোম্পানি থেকে আপনাকে ইকামা আবার রিনিউ করে দেওয়া হবে। তার মানে হচ্ছে যে ইকামা করার জন্য যে পেমেন্টটা লাগে, এই পেমেন্ট আপনাদেরকে প্রদান করতে হবে না, এটা কোম্পানি থেকে করবে। এখন সৌদিতে আমি কাজ 2 ক্যাটাগরিতে দিতে পারবো, এক হচ্ছে কি কাফেলা, আরেকটা হচ্ছে কি নন কাফেলা। কাফেলা কি? কাফেলা হচ্ছে যেই কোম্পানিতে আপনি গিয়েছেন, বাংলাদেশ থেকে যে কোম্পানির কাজের উদ্দেশ্যে গিয়েছেন, সেই কোম্পানি থেকে আমি যে আরেকটা কোম্পানি থেকে আপনাকে ট্রান্সফার করব, এটাকে বলা হয় কাফেলা। এই কাফেলার মধ্যে আপনার ইকামা সহই কাফেলা হয়। আর একটা হচ্ছে কি নন কাফেলা, মানে আপনি যে কোম্পানিতে গিয়েছেন, সেই কোম্পানিতে আপনার ভিসার মেয়াদ এখনো 7 মাস, 8 মাস বা 2 বছর আছে, সেক্ষেত্রে আপনার কাফেলা হওয়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি নন কাফেলাতে কাজ করতে পারবেন। এখন নন কাফেলাতে যখন কাজ করবেন আপনি, তখন আপনার যোগ্যতার উপরে বেস করে আমরা আপনাকে কাজ দিয়ে দিব। এখন আপনি নন কাফেলাতে গেলে শুধুমাত্র আমাদের কাজ হবে আপনাকে কাজে ঢুকাই দেওয়া, আপনাকে যে বেতন বলেছি সেই বেতনটা আপনি পাবেন, কিন্তু আপনাকে ইকামা এখানে প্রদান করা হবে না। যদি আপনারা নন কাফেলাতে যান, তাহলে আমাকে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে? আমাকে টাকা পেমেন্ট করতে হবে 1700 রিয়াল, আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আর যারা কাফেলা হয়ে যাবেন, তাদের জন্য টাকা লাগবে 3000 রিয়াল। আর বিষয়টা হচ্ছে, যেই ধরনের কাজের কথা আপনাদেরকে আমি বলেছি, আপনারা যখন আমার সাথে কমিউনিকেশন করবেন, তখন পেমেন্ট অফিসে ঢাকা, বাংলাদেশে আমার অফিসেই পেমেন্ট করতে হবে। যেদিন আপনি আমাকে পেমেন্ট করবেন, তার 2 দিনের মধ্যে আপনাকে আমরা কাজে ঢুকাই দিব। এখানে বিষয়টা এমন হবে না যে আপনি আমার যে প্রতিনিধি আছে তাদের কাছে আপনি যাবেন, যাওয়ার পরে 2, 4, 5 দিন থাকবেন, খাবেন দাবেন, সবকিছু আমাদের উপর দিয়ে করবেন, লাস্টে বলবেন যেন না আমি আসলে এই কাজ করব না। এই ধরনের কোনো রকম সিস্টেম হবে না। তো আপনি আগেই আমার সাথে কথাবার্তা ওকে করে নেবেন। যদি আপনি এগ্রি থাকেন, তাহলে আপনার গার্জিয়ানকে আমার অফিসে পাঠাইতে হবে। দেন আমার অফিসে যখন আমি পেমেন্ট পাবো, সেদিনই আপনি আমার যে প্রতিনিধি আছে ওনাদের কাছে যাবেন, ওনারা আপনাকে রিসিভ করবে। দেন পরের দিন বা 2 দিনের মধ্যে আপনাকে কাজে ঢুকাই দিবে। শুধু কাজেই ঢুকাবে না, কাজে যখন আপনি ঢুকবেন, দেন সেই ভিডিওটাও আমাকে রিভিউটা পাঠাবে এবং এটা আমরা ইউটিউবে প্রচার করে দিব। তো আর যারা স্কিল ওয়ার্কার, এখন বলতেছি শুধু স্কিল ওয়ার্কার, যারা কোনো কাজ জানেন, ধরেন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, পেইন্টার, কার্পেন্টার, ওয়েল্ডার, 5G, 4G, 6G, MIG, এই ধরনের ক্যাটাগরিতে যারা কাজ জানেন বা শেফের কাজ জানেন, তারা তাদের কাজের ডকুমেন্টস আমাকে দিলে তাদের ক্ষেত্রেও একই প্রযোজ্য, যে আপনাকে আমরা কাফেলা এবং নন কাফেলা উভয় করতে পারবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাজগুলো করি, যে কোম্পানিতে আপনি আছেন সেই কোম্পানিতে আমরা তলব পাঠাবো। তলব পাঠানোর পর যদি আপনার কোম্পানি অ্যাকসেপ্ট করে, তাহলে তো কাজটা খুব ইজি হবে। যদি অ্যাকসেপ্ট নাও করে, সেই ক্ষেত্রেও আমরা আপনাদেরকে কাজ দিতে পারবো। তো সৌদিতে আসলে যারা প্রবাসে যারা আছেন তাদের গুরুত্ব তো অনেক। কারণ হচ্ছে আপনারা যে ইনকাম করছেন, এটার মধ্যে কিন্তু যে টাকাগুলো বাংলাদেশে পাঠাচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্ট এটা রেমিটেন্স গুলো পাচ্ছে। তার মানে আসলে আপনাদেরকে কিন্তু আমাদের মাথায় উঠায় রাখা দরকার। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আমাদের কাজ দিয়ে অনেক ধরনের এমন ধরনের কিছু কাজ করেছি আমরা, যেটাতে আমাদের যে পেশাটা আছে, এই পেশার অনেক দুর্নাম বর্তমানে আপনারা শুনছেন। কিন্তু তার মধ্যে একটা কথা বলি, যে সবাই তো আসলে দেশের সবাই খারাপ হয় না। শুধু ভালো দিয়েও পৃথিবী চলবে না, শুধু খারাপ দিয়েও পৃথিবী চলবে না। তো ভালো এবং খারাপ উভয়ই আছে। আপনারা যখন সৌদিতে আমার মারফতে যারা কাজে যাবেন, বিগত সময়ে আমি অনেককেই কাজ দিয়েছি, বা বর্তমানে যারা যাবেন কাজে, ওইখানে আপনারা কাজে যাওয়ার আগে সমস্ত ধরনের কথাবার্তা ক্লিয়ার করে আপনি ইনশিওর হয়েই কাজে ঢুকতে পারবেন ইনশাল্লাহ।
তো যারা আসলে সৌদিতে আছেন বর্তমানে প্রবাসে এবং অবৈধ আছেন বা কাজ পাচ্ছেন না, যে বেতন বলেছে সেটা পাচ্ছেন না, তারা চাইলেই আমার সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। আবারও একটা কথা বলে দিচ্ছি, সামনে আসন্ন পবিত্র হজ উপলক্ষে কিন্তু প্রত্যেকটি সেক্টরে প্রচুর কর্মীর প্রয়োজন। এখন যে সময়টা আছে সেই সময়টা কিন্তু সামনে আর নাও পেতে পারেন, যার কারণে যারা প্রবাসে অবৈধ আছেন তারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো একটি সেবা দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।